হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো জিনিসগুলো জানার জন্য যেত। তিনি বলছেন যে লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কল্যাণকর জিনিসগুলো জানার জন্য যেত, আর আমি অকল্যাণকর জিনিসগুলো জানার জন্য যেতাম। আমি যেতাম কেন? যেগুলো অকল্যাণকর বস্তু, যেগুলো খারাপ আমল, যেগুলো খারাপ, সেগুলো জানার জন্য আমি যেতাম। কারণ যদি আমি অজান্তে আমি ওই খারাপের মধ্যে পড়ে যাই, এই জন্যই ভালোটা যেমন জানা জরুরি, তেমনি খারাপটাও জানা জরুরি। আপনি ভালোটাই জানলেন, হ্যাঁ, সালাত আদায় করতে হবে, সিয়াম থাকতে হবে, জাকাত দিতে হবে, দান করতে হবে, হজ করতে হবে, নেকির কাজ করতে হবে। কিন্তু এর বিপরীত যেগুলো উল্টো কাজ, কোনগুলো হারাম, কোনগুলো বিদআত, কোনগুলো শিরিক, কোনগুলো অবৈধ কাজ, এগুলো যদি না জানা থাকে তাহলে আপনি কি করছেন? নামাজ পড়েও আপনি জাহান্নামে যাবেন। কেন? আপনার আমলে যদি সরিষা পরিমাণ শিরিক থাকে তাহলে আপনার আমল নামা কিয়ামতের মাঠে দেখা হবে না। আর যদি সরিষা পরিমাণ বিদআত থাকে সামনে, যে আমলগুলো করবেন আর কোনো আমল কবুল হবেই না। আপনি ভাবছেন আমি নেকির কাজ করছি, আমল করছি, জান্নাত যাব, এই আশায় বসে আছেন, অথচ আপনি বিদআতে লিপ্ত। তাহলে কি হবে? আপনার কোনো আমল আর কবুল হবে না, আপনার ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। এজন্যই আমাদের জানা খুবই প্রয়োজন কোনগুলো শিরিক, কোনগুলো বিদআত।